হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। আর আজকে কে কে তোমরা বাড়িতে শিব পুজো করছো কমেন্ট করে জানাবে। যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো অনেকেই যারা শিব ভক্ত আছে তারা তো দিবেই, তাই না বলো? তো দেখো, এই যে আমিও বাড়িতে এখন পুজো দিয়ে নিচ্ছি সকাল সকাল স্নান ধান করে। তো তারপরে আমরা মন্দিরে পুজো দিতে যাব। আর আজকে মন্দিরে পুজো দিতে যাওয়ার কোনো কথাই ছিল না, বাড়িতে আমাদের বাড়ির ঠাকুরকে দেওয়ার কথা ছিল। আর আমাদের বাড়ির পাশে যে একটা মন্দির আছে, শিব মন্দির, ওখানে দেওয়ার কথা ছিল। তো আমরা শিব মন্দিরে মানে শিবডাঙ্গে গিয়েছিলাম। তো তোমরা প্রথম থেকে আমার ভিডিওটি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর দেখতেই পাবে কতটা ভিড় হয়েছিল, মানে সবাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই দেখতে পারবে কত ভিড় হয়েছিল। আর আমরা কি মানে ওখানে কি বসেছে মেলাতে, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। তো এই যে বাড়িতে এখন আমার বোন আর আমি মিলে দুজনে পুজো দিয়ে নিলাম। তো আমি খালি শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছি, আরও যে রাধা মানে গোবিন্দ ছিল, গোপাল টোপাল ছিল, সেগুলোকে দিয়ে নিল। তো তারপর দেখো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি শিবডাঙ্গি। আর এই যে টোটো পেয়ে গেলাম, সেদিন যে টোটোতে গিয়েছিলাম ওই কাকুটাই আসছিলো, তো ওই টোটোতেই গেলাম। আর দেখো আজকে কত রোদ দিয়েছে, সেদিন গিয়েছি আর কত বৃষ্টি ছিল, আর আজকে এত রোদ, বাপরে বাপ কি বলবো, প্রচুর রোদ উঠেছে আর খুবই গরম, খুবই। তো চলো যাওয়া যাক, মন্দিরে গিয়ে তারপর একদম কথা হবে। তা আমাদের দেখো রোডে নামিয়ে দিয়েছে। আর যেহেতু এই রাস্তা আজকে অনেক ভিড়, তো টোটো ঢুকবে না, এমনি যখন ফাঁকা টাইম তখন ঢুকে। আর দেখো কত মানুষ যাচ্ছে হেঁটে হেঁটে। আর মানে অনেক মানুষ না ডন্ডি কেটে যাচ্ছে, মানে এত রোদে হিমশিম খেয়ে যাচ্ছে। একজনের তো অবস্থা খুবই খারাপ, দেখো সামনে যে বউটা ডন্ডি কাটছে, মানে আমরা পুজো দিয়ে চলে এসেছি তাও ইনি যেতে পারেনি। আর দেখে খুবই খারাপ লাগছে। ভগবানের মানে কি বলবো, ভগবানের দর্শন পাওয়া অতটাই সহজ না বন্ধুরা, খুবই কষ্ট করতে হয়। দেখো কত রোদের মধ্যে দণ্ডি কেটে যাচ্ছে। আর একটা ছেলে তো প্রায় অজ্ঞানের মতনই হয়ে গেছিলো, এত কষ্ট করে, মানে কি বলবো, দেখে খুবই খারাপ লাগছে। আর আমরা তো তাও হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই রাস্তাটা না খুবই খারাপ, কেমন যেন হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তোমরা তো দেখলে, আমরা দেখো মন্দিরে চলে এসেছি। আর দেখো কত ভিড় হয়েছে। এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে যেখানে আমরা 10 মিনিটে পুজো দিয়ে দেবো, সেখানে 2 মিনিটে পুজো দিয়ে কমপ্লিট, মানে জল কোনো মতো ঢেলে বেরিয়ে আসতে। দেখো এত ভিড়, এত ভিড় কি বলবো। তো তারপর দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমরা যেহেতু লাইনে দাঁড়াইনি, সাইড দিয়ে গিয়ে পুজো দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো যেখানে সবুজ চুড়ি বসেছে, আর সবুজ চুড়ি পরে নিলাম। আর এই কাকুটা আমাদের পাড়ার মানে ওখানকারই, তো চিনি বাজারেরই, তো ওই কাকুটার কাছ থেকে পরে নিলাম, দু হাতে পরে নিয়েছি। আর দেখো এখন সবুজ চুড়ি, মানে চারি সাইডে খালি সবুজ আর সবুজ, তাই না বলো? তো তারপরে দেখো আমরা চলে যাচ্ছি মানে নদীর ঘাটে। তো আমি কোনোদিনও যাইনি, তো ভাবলাম যে আজকে যেহেতু সবাই যাচ্ছে তো যাই দেখে আসি। আর এখান থেকে দেখো যারা দুধ পায়নি তারা নদীর জল নিয়ে মানে ঢালছে, একই তো ব্যাপার, তাই না বলো? গঙ্গার জল ঢাললেই হলো। আর এদিকে দেখো বাড়ি বাড়িতে মানে দুধ, জল টল, তারপরে ফুল বেলপাতা সব বিক্রি করছে। কত মানে কি বলবো, মেলা লেগেছে। আর যারা যারা দূর থেকে আনেনি তারা মানে তাদেরকে ঠকিয়ে দিচ্ছে, একজনকে দিচ্ছে 400 টাকা করে, ভাবা যায় কত টাকা করে নিচ্ছে। তো তারপর এদিকে দেখো খিচুড়ি রান্না হচ্ছে। তো যেহেতু আসি খিচুড়ি, ভাবলাম যে খেয়ে যায়। আর খিচুড়ি রান্না হতে মানে বেশি দেরি নেই, হয়ে এসেছে প্রায়। তো আমরা এদিকে মেলাটা ঘুরছিলাম। আর চলো তোমাদের সাথেও মেলাটা শেয়ার করি কী বসেছে। মেলা বসেছে কত সুন্দর, অনেক জিনিস এসেছে। আর জিনিসগুলো খুব সুন্দর সুন্দর। আর ঠাকুরের জিনিসগুলো তো খুব সুন্দর সুন্দর, দেখো ঠাকুরের মূর্তিগুলো কত সুন্দর লাগছে, শিব ঠাকুরের। কিন্তু
টুরে তো তারপরে এখানে বসেছিলাম। আসলে খিচুড়ি হতে একটু দেরি ছিল, তো ভাবলাম যখন আসি খিচুড়ি খেয়েই যাব, মানে খাইনি, নিয়ে আসছি, বাড়িতে এসে খেয়েছি। তো তারপরে যেহেতু উপোস ছিলাম আর গলার মানে জল খেতে ইচ্ছে করছিলো, তো জল খাইনি আর গোলাই কিনে নিয়েছি। তাহলে আর এত রোদ উঠেছিল, গোলা খেলে তাহলে ঠান্ডা ঠান্ডা ভালো লাগতো, তাই দেখো গোলা খেয়ে নিচ্ছি আমরা। এখন বাড়ি আসার জন্য দেখো আসছি, আর দেখো লাইন কত দূরে। দেখেছে, আমরা যদি লাইনে দাঁড়াতাম তাহলে হয়তো এখানে থাকতাম, বেলা 5টার দিকে হয়তো পুজো দিয়ে তারপরে বাড়ি যেতাম। তো লাইনে যেহেতু দাঁড়ায়নি, তো আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। আর দেখো এদের দেখে খুবই কষ্ট লাগছে, রোদের মধ্যে কত দূর দূর থেকে এসেছে। আমাদের বাড়ি না হয় কাছেই আছে, এরা হয়তো অনেক দূর দূর থেকে এসেছে। আর এখনও দেখো কত দূরে লাইনে এরা দাঁড়িয়ে আছে, সেই ঘন্টা থেকে। কে জানে কখন এদের পূজা শেষ হবে আর কখন বাড়ি যাবে। তো রোদের মধ্যে, এমনিতেই তো উপোস, তার মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, হয়তো না খেয়ে মাথা ঘুরে পড়ে যাবে। দেখেছো কত লাইন, শেষ হচ্ছে না, আর তো লোক আসছে, মানে সারাদিন জল ঢালাবে, সারাদিন। তো দেখো আমরা এখন বাড়ি আসছি, আর এই যে টোটোতে উঠে গেছি। টোটো মানে রাস্তাটা হেঁটে আসলাম আর রোডে উঠে টোটোতে উঠলাম। তো টোটো এখন ছেড়ে দিয়েছে, তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কমেন্টে সবাই একবার হলেও হর হর মহাদেব লিখিয়ে দিও। টাটা, বাই বাই।